হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভারতের ভিসা আপডেট নিয়ে কথা বলবো। আজকে বাংলাদেশে ভারতের যে আইভেক সেন্টার অথবা হাই কমিশনের কি পরিস্থিতি চলতেছে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। আজকে আপনাদের একদম লাইভ যা হয়েছে সেটি দেখিয়ে দিব, সেটি নিয়েই বলবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে সাথে থাকবেন, পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। ভারতের ভিসার আজকের যে আপডেটটি সেটি হলো, অনেক ভাইরা আমাকে, অনেক ভাই বোনেরা আমাকে অনেক রকমের প্রশ্ন করে, কমেন্ট করে যে ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে, আর দিবে না, এটা সেটা উল্টাপাল্টা অনেক ভাইরা আমাকে অনেক রকমের বলে, হিন্দু ভাই বোনেরা। তো জানি না তারা ভারত থেকে বলতেছে আমাকে নাকি বাংলাদেশ থেকে বলতেছে। আমার মনে হইতেছে ভারত থেকেই তারা বলতেছে, কারণ তারা জানে না বাংলাদেশে প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা নিচ্ছে আর প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। এই প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই যে ভারতের ব্যাপারে যে আপনারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করে বা মানুষকে এইভাবে ডিমোটিভেট করতেছেন, কেন করতেছেন জানি না। আপনাদের যে হাই কমিশন আছে বাংলাদেশে অবস্থিত, সেই হাই কমিশনে প্রচুর পরিমাণে, আগে যদি 200টা ফাইল জমা নিত এখন 1000টা ফাইল জমা নিচ্ছে। আগে যদি 300টা পাসপোর্ট ডেলিভারি দিত এখন 2000 পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তারা ফাইল মানে কি পরিমাণে ফাইল জমা নিচ্ছে আপনারা ধারণাও করতে পারবেন না। আপনারা ভাই ভারতে বসে থেকে এগুলো তো জানতে পারবেন না। আপনারা সরাসরি আপনাদের বাংলাদেশে অবস্থিত যে হিন্দু ভাই বোনেরা আছে তাদের সাথে কথা বলেন, দেখেন। আপনারা লাইভ হাই কমিশনের সামনে গিয়ে দেখেন, আপনারা লাইভ আইবেক সেন্টারের সামনে গিয়ে দেখেন। আপনারা যে বলেন ভিসা বন্ধ বন্ধ করে দিয়েছে, আর দিবে না, কে বলে এইসব? প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, আপনাদের জমা দেওয়া লাগবে না। আমি বাংলাদেশের ভাই বোনদের বলতেছি, আপনাদের প্রসেস পরে করেন, আগে গিয়ে আপনারা হাই কমিশনের পরিস্থিতি দেখেন, দেখে অবাক হয়ে যাবেন। হাজার হাজার মানুষ এই পাসপোর্ট জমা করতেছে। আইভেক সেন্টারে যান, হাজার হাজার মানুষ সেখানে পাসপোর্ট জমা করতেছে, রেগুলার ডেলিভারি পাইতেছে, ভিসা হইতেছে প্রচুর পরিমাণে, মেডিকেল ভিসা হইতেছে, ডাবল এন্ট্রি ভিসা হইতেছে, ডকুমেন্টস একটু ঠিক থাকলে ভিসা দিয়ে দিচ্ছে। তাহলে তাহলে আপনারা যে বলতেছেন যে ভিসা হবে না, যাদের ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন তাদেরকে আপনারা ডিমোটিভেট করতেছেন, এগুলা কেন করতেছেন আপনারা? আপনারা মূর্খের মতো এগুলো কেন করতেছেন? ভারতের ভিসা চালু আছে, চালু থাকবে, সেদিন পর্যন্ত চালু থাকবে যেদিন পর্যন্ত ভারত আপডেট না করবে বা সেন্ট্রাল থেকে, মানে ভারতের দিল্লি থেকে কোনো নিউজ না আসবে যে ভারতের ভিসা নীতি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের নেতারা, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ জনগণ অনেক আন্দোলন করতেছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের যে অফিস ছিল বাংলাদেশের ভারতে অবস্থিত, সেই অফিস ভাঙচুর করছে। তারা ভিসা নীতি বন্ধ করতে পারছে? পারে নাই, পারবে না, কারণ এটা সেন্ট্রাল। তারাই বলছে, ভারতের ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই বলছে যে সেন্ট্রাল থেকে কেন কিছু বলে না, তারও অ্যাবিলিটি নেই ভিসা বন্ধ করার, যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল থেকে এটি বার্তা না আসে যে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নীতি বন্ধ। এই ব্যাপারটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল থেকে আপডেট না আসে, মানে দিল্লি থেকে যতক্ষণ পর্যন্ত আপডেট না আসে, অথবা বাংলাদেশ হাই কমিশন যে অবস্থিত, বাংলাদেশে ভারতের যে হাই কমিশন অবস্থিত সেখান থেকে যতক্ষণ পর্যন্ত কোনো অথেন্টিক ভেরিফাইড পেজে অথবা ভেরিফাইড ওয়েবসাইটে নিউজ না আসে যে ভারতের ভিসা নীতি বন্ধ করা হলো আবার, ততক্ষণ পর্যন্ত ভারতের ভিসা হবে, তারা পাসপোর্ট রিসিভ করবে, ভিসা দিবে। এই ব্যাপারটি সবাই খেয়াল করবেন। এই ব্যাপারটি খেয়াল করে কারো কথায় বিভ্রান্তিত না হয়ে আপনারা আপনাদের পথে আগান। আপনারা সুন্দরভাবে ফাইল প্রসেস করে আপনারা সাবমিট করেন, ভিসা পেয়ে যাবেন যাদের ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন। আর হ্যাঁ, যদি এইটা নিয়ে কারো কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই প্রসেস নিয়ে কারো বুঝতে অসুবিধা হয়, ভারতের ভিসা সংক্রান্ত যত জটিলতা আছে, যত প্রকার প্রশ্ন আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। যত প্রকার জটিলতা আছে, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আমাকে জিজ্ঞেস করবেন, আমি সমস্ত প্রকার জটিলতা থেকে আপনাকে মুক্ত করে দিতে পারবো। যত প্রশ্ন আছে, যত কঠিন রাস্তা আছে, সেই কঠিন রাস্তা আমি সহজ করে দিতে পারবো, আমাকে জিজ্ঞেস করবেন। যতক্ষণ পর্যন্ত হাই কমিশনে ফাইল জমা নিবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিসা হবে, এটা আপনি মনে রাখবেন। এর জন্যই আমাকে আপনি কমেন্ট করবেন, আমাকে ফেসবুকে মেসেজ করে জানাবেন। যদি রিপ্লাই না দিতে পারি আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করবেন, জানি আমার বুঝতে সুবিধা হয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।